তোর বাপের নাম তুই জানো না? বদমাশি শিখছু এখন কাদু ঘোড়া, যাদেরকে যেমন সাইজ করব তেমনই হবে। तो चलिए शुरू करते हैं। এটা সাহায্য হবে, কি একটা ইনো দেওয়া যাবে। দাও আমার মোর মিরক মিরিক পুরে ঘর। আচ্ছা, যে আমি এখান দিয়ে পড়তে যাই এবার, আর মোর কাছে পয়সা নেই, আমি কালকে দিয়ে যাব। আর অনেক দোকানে মাগছি, তারা দিচ্ছে না। কার ঘরে? ও পাশে বাপের নাম কি? বাপের নাম তপন। তপন তপন কি? তপন কি? তপন তোর বাপের নাম তুই জানো না? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না, তপন 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 আরে তপন টাইটেলটা কি? হাই। তা ওই কথাটা বলতে হাইট কথা, মিরিকপুরে হাইট করা আছে? असंभव असंभव। তো শিমুলিয়ায় হাইট করা আছে, কুমার চোখে হাইট করা আছে। কেন তোকে দেয়নি এবারে বুঝতে পারছো? কোন দোকানদার? বদমাশি শিখছু? बिल्कुल चुप। বদমাশি শিখছু? বাপের নামটা ঠিক মতন বলতে চাও না কেন? বল। একটা সাহায্য হবে না কি না ইনো? আমি অনেক দোকানে চাইছি, দেয়নি। অসুবিধা আছে, ওষুধ দিতেই পারি আমি, কিন্তু তাকে জিজ্ঞাসা করলাম তোর বাপের নাম কি, বলতে চাইনি। যদিও বললো, বলে তপন। তপন কি বল না তপন, তপন কি বল না তপন, লাস্টে বলছে তপন হাই। না, ওখানে তো মিরিকপুরে মিরিকপুরে হাইট নাই, ওই যে জানা আছে, তুঙ্গ আছে। মিরিকপুরের শেষে আছে শিমুলিয়া, শিমুলিয়াতে আছে হাইট পাড়া, আর এপাশে আছে বর্মন পল্লীতে হাইট পাড়া, কুমোর চোখে। কি আছে ওই নেবেন? তোকে 10 টাকার ওষুধ দিতে মোর ভয় নেই, আচ্ছা আচ্ছা, কিন্তু তুই স্বভাবটা ঠিক রাখ। না না, দিয়ে দিবি রে, দিয়ে দিবি। তোর বাপের নামটা তো তুই বলবি। বলে দে না, সে তুঙ্গ কি জানা হোক, ওখানটাতে কি আছে জানি। এ? তুই কোন ক্লাসে পড়বু? 6 কার কাছে পড়তে আসু? ওখানে ওখানে স্যার পড়ে। কে স্যার? স্যারের নাম জানি নাম জানো না। এখানেও গিলটি যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কি বলতে যাচ্ছ? তুই ইনোটা কি করবি? খাবো, আর হ্যাঁ খাবো। কেন? অ্যাসিড আছে। ইনো খেতে হবে তোকে কে বলছে? আমার বাবা ওষুধের একটু ইলিয়া জানে, তাই জন্য। বলছে ইনো তোর খাওয়া হবে নি, তুই যদি খাও ইনো খাওয়া হবে নি, তোকে র্যান্ট্যাক দিচ্ছি, তুই একটা খেলে অ্যাসিড যদি হয়। কি বলছি বুঝতে পারছো? পয়সা দিয়ে দিবি। ইনো খুব খারাপ জিনিস, বড় লোকেদের খেতে হয়, এতে সোডা আছে শুধু। তার বুদ্ধি ভালো। ভদ্রভাবে চলার চেষ্টা কর, গিলটিবাজি কিছু শিখিস নি। না, সঠিক বলে দিবি, ভয় কি? এখন সময় আছে, তোরা তখন কাদু ঘোড়া, যাদেরকে যেমন সাইজ করব তেমনই হবে। কাকু কাকু কাকু, শোনো শোনো, দেখে দে, দেখে দে, দেখে দে। লাগবে না, অ্যাকচুয়ালি আমরা মনের কথা পরীক্ষা করছি। এই ছেলেটা আমাদের হাইট পড়ে, আমিও হাইট, ঠিক আছে। নার্ভাস পড়ে গেছে তো, বলতে পারি, ছোট ছেলে বলতে পারি। অ্যাকচুয়ালি আমরা পরীক্ষা করছি, পড়তে দিতে পারে বিপদে, বিপদে তো পড়তেই পারে। আজ এ পড়ছে, কাল আমি। না না, ওই জন্য বলছি, আমি জিতে তো আমার কিন্তু নেই। অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছে, কনফিউজ বলবে কি বলছে, কনফিউজ হয়ে গেছে। আমাদের কাজ এটাই। দুইটা খাওয়ার ছেড়ে দিয়ে ওকে দেবো, করছি না। হরে কৃষ্ণ, এটা করতে নেই, না করতে কিছু, নেই। আপনি কি বলে শুনুন, কি বলে শুনুন জেঠু, আপনি জেঠুর মতন বয়সী, আজকে এই বিপদে পড়ছে, পড়তে দিতে পারে, বিপদে কালাই পড়তে দিতে পারে। মানুষ আছে। আমরা ডেকে বই দিই, যারা আচ্ছা, আপনি বাড়ির কিছু ছেলে রাখুন, হয়, কিছু রাখুন। একদম। আচ্ছা, আমি এটা দিচ্ছি, অন্যজনকে আপনি দেবেন। আমি আমি আমার এটা থেকে দিচ্ছি, দেবো, আমি আমার থেকে দেবো, তোমার থেকে নিয়ে কেন দেবো? কি বলছিস? আমার সামর্থ্য অনুযায়ী আমি দেবো। আমি কারো নিয়ে দেওয়া মানে সেই না একটা এটা দান, মানে ইয়ে না, আপনি মানে অন্যকে বিপদ করুণাও নয়, দয়াও নয়, কোনো কিছুই নয়, আমি সেটা সবই বুঝে গেছি। আচ্ছা বলছি তুই একটু বলি, আমরা তো কীর্তন গান শুনি। আচ্ছা আচ্ছা, এখানে একজন কীর্তনিয়া বলেছেন, সম্রাট আকবর একদিন শিকারে আসছিলেন, শিকারে এসে সেদিক শিকার পাননি, তার যা সঙ্গপাঙ্গ ছিল তারা সব যে যা আশ্রয়ে চলে গেছে। আকবর তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শিকার একটা করবেই, কিন্তু চেষ্টা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। 2000 years later. তার সিংহাসনে গেল, সিংহাসনে যাওয়ার পরে এইবারে বলছে তা বলো তোমার কি দরকার বলো।
বলে আগে আমার দরকার নয়, আমি যেটা বলছি আগে আপনি আমার উত্তর দেন। এই যে নামাজটা পড়ছিলে, এই যে কানে হাত দিলে, নুইলে, মাথা টেকালে, তারপরে বিড়বিড় করে কি বললে, এটা কি? মানে এটা হলো আমি হচ্ছে এই দুনিয়ার সম্রাট, আর যিনি সারা বিশ্বের সম্রাট, আমি সেই সম্রাটের কাছে চাই, সে আমাকে দেয়, আমি আমার দেশের সব নাগরিকদেরকে আমি বিলি করি। বলে ও তোমার তাহলে কিছু নেই? না, বলে না আমার তো কিছু নেই, আমাকে উনি দেন তো আমি পাই, আর পাই বলে সবাইকে দিই। বলে কবার চাও? না, বলে আমি সারাদিনে ওরা 5 বার নাকি নামাজ হ্যাঁ পড়ে। 5 বার না। বলে 5 বার আমি চাই। বলে তুই 5 বার চাও? আমি এত বছর আমার হয়ে গেলে একদিনও চাইনি, তা তোমার কাছে কেন আমি চাইবো? চাইতে যদি হয় আমি সেই বিশ্ব যিনি চালাচ্ছেন তার কাছেই চাইবে, আমি তোমার কাছে নেবো না, যাও তোমার কাছে আমি কিছু নেবো না। বলে সেই দিন থেকে সে হয়ে গেল একদম পরম ভক্ত। অতএব সেই নিয়ে নিজে নিজে যতটা সামর্থ্য হবে ততটাই মানুষকে যতটা সম্ভব একবারে নির্ভেজাল মানে নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করলেই মনে হয় সেটা কাজে লাগবে, আর তা না হলে নিয়ে কাউকে দিয়ে। আচ্ছা নামটা কি যদি হরে বলেন? কৃষ্ণ। নামটা কি বলবেন? নামটা কি বলবেন? সুব্রত কুমার দাস, বাড়িটা ভিলেজ পোস্ট মিরিকপুর।